মুআজ্জাজ হাজিরিন کرام, আজকে আমরা জানি রমজানের শেষ দিন, রোজা মাসের শেষ দিন। লক্ষ্য করুন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রত্যেক দিনে আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দীর একটা করে দোয়া কবুল মঞ্জুর করেন। প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে 10 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। কত জন? 10 লক্ষ মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বলুন না সুবহান। বান্দা সারাদিন রোজা রাখবে, সারাদিন নামাজ পড়বে, মজার খাবার সামনে নিয়ে ইফতারের সময় যখন ইফতার সামনে নিয়ে বসে থাকবে, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সবাই অপেক্ষা করবে, বান্দা বড় বোঝার যাবে, আল্লাহ সারাদিন রোজা রেখেছি, পেটের মধ্যে খিদা আছে, খাবারের চাহিদা আছে, তারপরেও খাবার গুলা খাই না। কেন খাই না মাবুদ? এর জন্য খাই না, এখনো তোমার হুকুম হয় নাই, এখনো তোমার হুকুমের অপেক্ষা করতেছি, এখনো তোমাকে ভয় করতেছি। যদি আমি ইচ্ছা করতাম তাহলে আমার সামনে খাবার আছে, খাবার গুলা খাইতে পারতাম, কিন্তু খাই না, তোমাকে ভয় করি, তোমার হুকুমের অপেক্ষা করি। এই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হাদিস শরীফের মধ্যে আছে বান্দা তিন বান্দার দোয়া কবুল হয়। তার মাধ্যমে রোজাদার বান্দা যখন ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ওই বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আছে রোজাদার বান্দা বান্দি সারাদিন রোজা রাখবে, ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করবে, আল্লাহ তাআলাকে ভয় করিয়া খাবার গুলা খাবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নষ্ট করে বলবেন, ফেরেশতারা রে তাকে দেখো, আমার বান্দা সারাদিন উপবাস থাকার পরে খাবার গুলা খায় না, খানা খায় না, আমার হুকুমের অপেক্ষা করো, আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এমনকি প্রত্যেক দিন রমজানের ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। যারা গুনাহ কারণে জাহান্নামে রয়েছে, আল্লাহর কাছে অপরাধী হয়েছে, নাফরমানির কারণে শিরক গুনাহ করেছে, কুফরি গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, রাতের গুনাহ করেছে, দিনের গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, গুনাহর কারণে আল্লাহ তাআলাকে নারাজ করেছে, যার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই সমস্ত নাফরমান যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ইফতারের সময় 10 লক্ষ মানুষ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আর রমজানের আজকে হলো শেষ দিন, আবার হলো রমজানের শেষ দিন, আবার জুমার দিন। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন এমনি দোয়া কবুল হয়, জুমার দিন এমনি দোয়া কবুল হয়। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি জুমার দিন আসরের পরে মাগরিবের আগে দোয়া করবে, যে দোয়া করবে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর রমজান মুবারক, আজকে হলো রমজানের শেষ দিন, আবার জুমার দিন। এক হাদিসের মধ্যে আছে জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুমার দিন, জুমায় আসরের আগে সব কাজ করব সংসারে শেষ করে আসরের আযানের সাথে সাথে যায় নামাজে বসে নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, জিকির করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। কেন? এই মুহূর্তে হলো দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ। আর হলো আজকে রমজানের শেষ দিন, রমজানের শেষ দিন আপনি ইফতার সামনে নিয়ে দোয়া কবুল করে, দোয়া করলে দোয়া কবুল হবে। সাথে সাথে আরেকটা বিরাট পুরস্কার হলো রমজান 29 হতে পারে অথবা 30টা হতে পারে। যদি রমজান 29 হোক অথবা 30টা হোক, আল্লাহর প্রিয় বান্দা বান্দী রমজানের শেষ মুহূর্তে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ওই দিন রমজানের প্রথম দিন থেকে রমজানের শেষ দিনের আগের দিন পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিদিন 10 লক্ষ জাহান্নামীদেরকে জাহান্নাম ওয়াজিব যাদের রয়েছে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর রমজানের শেষ দিনে এই এত সংখ্যক যে 10 করে প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর রমজানের শেষ দিনে আল্লাহ তাআলা পুরো মাসের হিসাব করে যত মানুষকে মাফ করে দিয়েছেন, এই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহান। তাহলে
প্রত্যেক দিন যদি 10 লক্ষ মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, তাহলে 10 দিনে হবে 1 কোটি মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। 30 দিন যদি হয় তাহলে 30 দিনে প্রায় 3 কোটি মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আর রমজানের শেষ দিন আরো একসাথে 3 কোটি মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজানের ভিতরে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে, তাদের সাথেও আমাদের সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সবাই বলে আমিন। রমজানের ভিতরে আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কার দান করবে, জান্নাত হিসেবে কবুল করবে, তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন।